বাপ দাদার আমলে বাপ দাদারা কিছু ভুল করে, সেই ভুলের খেসারত দেওয়া লাগে তার সন্তান নাতি ফুতি, তার পরবর্তী প্রজন্ম যারা আইয়ে তাদেরকে সেই খেসারত দেওয়া লাগে। এখন বর্তমানে যদি আমাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা করতে হয়, তাহলে আপনাদেরকে পিছনে ফিরে যাইতে হয়। আপনি যদি আমার এলাকায় সুশীল হন, তাহলে আপনি যদি মনে করেন আপনি একজন ন্যায় বিচারক, আপনি একদম কাটা কাটা বিচারক, ঠিক আছে, আপনার ভিতরে কোনো ইয়ে নেই, তাহলে আপনি বিচার করতে হইব। আমার বিচার সোজা। আমার বিচার সোজা হচ্ছে, আমার দাদার যদি 3টা সন্তান হয়, তাহলে আমার দাদার সম্পত্তি আমার 3জন চাচা জেঠারা সমান ভাগ পাইব। এখন এর মধ্যে যদি একজনের মাথা খারাপ হয় বা সে মারা যায়, মাথা খারাপ এবং কি সে মারা যায়, তো ওই মারা যাওয়ার পর সে কিন্তু বিবাহিত না, অবিবাহিত, তার কোনো অলাদ নাই সেই জাগা জমি ভোগ করার মতো। আছে কে? দাদা 3টা ছেলের মধ্যে একজন মারা গেছে, বাকি 2জন আছে। 2জনের মধ্যে এখন আপনারাই বলেন, ওই 2জন কি সমান সমান ভাগ পাইবে কি না? যদি আপনার সমান সমান ভাগ পায়, এই যে এখন বর্তমান দিয়ে যদি বিচার করতে হয়, বর্তমানে বিচার করতে হলে যদি সমাজে সুশীলগিরি চোদাইতে হয়, তাহলে আগে ফিরে যাইতে হইব। আগে ফিরে যাই, টোটালি আমার সব কিছুর হিসাব দিতে হইব, আগে বিচার করতে হইব পুরাণগুলা। কেন 3 ছেলে থাকলে, এক ছেলে মারা গেলে বাকি 2 ছেলে কেন সমান সমান ওই সকল জমি, তাদের বাপ দাদার জমি সমান পাবে না? ওই জমি ওই ওই লোকের যদি মাথা খারাপ হয়, তো মাথা খারাপ লোক কিভাবে একজনকে জায়গা জমি সব দিয়ে দেয়, আরেকজন পায় না কিভাবে? যদি সুশীলগিরি চোদাইতে হয়, তাহলে ওইখানে যাই, আমার ওই বিচারটা ন্যায় বিচার করতে হবে। ওই বিচারের পরে এখন বর্তমান বিচার, বর্তমানে আমার জায়গায় নিজেকে বিবেচনা করবেন। নিজেকে বিবেচনা করার পরে দেখবেন আমি কি ন্যায় করছি না অন্যায় করছি। যেই কোনো কাজ আমি ন্যায় করছি না অন্যায় করছি। সুশীলগিরি চোদাই ওই সাটা ভাঙা খায়ও না, যেমন আছো এমনি ভালো থাও, ঠিক আছে? আমার ব্যাপারে নাক গলায়ও না। আমি কারো খাই না, কারো আমার খাওয়ানোরও দরকার নেই। আমি আমার বাজে স্টেট কার্ড, আমার কারোর দিয়ে লাগবো না আশা করি। লাগবো কাকে? যাকে দিয়ে যে ন্যায় বিচারক, সুষ্ঠু বিচারক, যাকে দিয়ে সমাজ উপকৃত হয়, আমার সেই রকম লোক লাগবে। আমার তোমার মতো চুদুর বুদুর লোক লাগবে না, যে পিছনে পিছনে বকন শুধাইবা, এরকম লোক লাগবো না। স্টেট কার্ড আমি আসছি, আমার সাথে কথা বলো। তুমি কত বড় ইয়ে হইছো, কথা আমার লগে কয়ো। স্টেট কার্ড ওই পিছনে এটা করা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, ওই তারা যে একার হয় তারা একার। তোকে মায়ের আঙ্গুল বড় কোন গা দেখছস? ইজ্ঞা বড় আছে খেয়াল রাইস, ইজ্ঞা দিয়ে কি কাজ হয় এটা খেয়াল রাইস, ঠিক আছে? সোজা সুজি আমি কই দিছি, আমার ব্যাপারে কিছু কইতে হইব আমারে। আমি আসি দুনিয়াতে, এখন আমার লগে স্টেট কার্ড কথা কইতে হইব। এবং কি দাদার সম্পত্তি বাফে যেদূর পাইব, জেডাও ওইদূর পাইব। যারা বাফের সন্তানাদি, দাদার সন্তানাদি যারা আছে, তারা সমান ভাগ পাইব। যতদিন পর্যন্ত আমি সমান ভাগ পাইতাম না, তোদের মতো সুশীলকে আমি চুদমু না ততদিন, ঠিক আছে? সোজা আগে স্টিল আমার সব কিছু আমার বুঝাই দিতে হবে। আমি খেলা প্রথমে শুরু করি নাই, কেউ এলাকায় কইতে পারবো না আমি কারোর সাথে বেয়াদবি করছি। যদি আমার সাথে খেলা শুরু করো, শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, আমি আর ছাড় দিব না। যতদিন না দাদার সম্পত্তি সমান সমান ভাগ আমি না পাইছি, ততদিন পর্যন্তই আমি তোমার সাথে খেলা শুরু করছি, ঠিক আছে? আমি আইনের মাধ্যমে করবো সব কিছু, আমি বেআইনে কিছু করবো না। আইনে যা আসে ইনশাল্লাহ আমি লড়ব। এতদিন এতটুকু বয়স আমি কখনো কাউকে কোনো আঘাত করি নাই। জমি নিয়ে গেছে কিছু বলি নাই। এখন বর্তমান সময় হয়েছে, সময় এখন হয় না, বাধ্য বাধ্য করা হয়েছে আমাকে, ঠিক আছে? আমি সুন্দর মতো আমি কি চাই? আমি চাই সমান সমান ভাগ। আমার জেডা যে দূর পাইব, আমার বাপের দূর পাইব। কেন আমার বাপে সঠিক পাইব না? কেন জেডার 2 ভাগ, আমার বাপের 1 ভাগ? দাদার সম্পত্তি কেন এমন ভাগ? যদি সুশীলগিরি চোদাস, সুদের ফুতেরা, স্টিল কার্ড, যে শালার ফুত আমার লগে কথা কবি, আমার লগে কথা কবি, তোর সব কথা জবাব আমি দিব। এলাকায় কানাঘুষি করিস না, ঠিক আছে? আমার স্টেট কার্ড করটা আমি যতদিন পর্যন্তই হিসাব বরাবর না পামু, ততদিন পর্যন্ত আমার আঙ্গুলি গিয়ে বড় খেল রাইস। সবাই আঙ্গুলি গিয়ে বড় থাকে, তো গিয়ে তোগুলাই রেডি থাকবো জায়গায় জায়গায়।